আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অসহায় ছেলের পার্ট 2 নিয়ে চলে আসলাম। রোহানের বাবা ছিলেন রিক্সা চালক। গত বছর জানুয়ারিতে এক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে জায়গায় প্রাণ হারান তিনি। তার প্রায় 6 মাস পরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোহানের ছোট বোন রিনাও মারা যায়। দুর্বিষহ হয়ে ওঠে জীবন। পরিবারের প্রধান মানুষটি বেঁচে না থাকায় মমতাজ বেগমকে বেছে নিতে হয়েছিল জুট মিলের কাজ। তবে প্রতিনিয়ত মানসিক চাপ আর দুর্বলতার কারণে প্রায় অসুস্থ থাকেন তিনি। মা অসুস্থ থাকলে রোহান মাঠে কাজ করে। যা পায় তা দিয়ে মা ছেলের সংসার চলে যায় কোনো রকমে। 13-14 বছরের রোহান, কালো লিকলিকে চেহারা, চোখ দুটো কোটরের মধ্যে, মাথাটি সারা শরীরের তুলনায় বড়। স্কুলে ভর্তির প্রথম দিন থেকে বুলিংয়ের শিকার হতে থাকে। এক একজন এক এক নামে ডাকে, সহপাঠীরা হাসাহাসি করে, কখনো ছোট করে মজা নেয়। রোহান কিছু মনে করে না, ভাবে বন্ধুরা রসিকতা করুক। কিন্তু ইদানিং বুকের মধ্যে কোথায় যেন কষ্ট হয়। বন্ধুদের বলা কষ্টের কথাগুলো লতার মতো লকলকিয়ে বাড়ে। চোখের কোণে পানি চিকচিক করে রোহানের। সবাই যখন হাসি ঠাট্টায় মুখর হয়, রোহান তখন কোনো দিকে ভ্রুক্ষেপ না করে ক্লাসের কোনায় বসে পড়া আত্মস্থ করে আর বাবার কথা ভাবে। বাবা বেঁচে থাকতে রোহানকে ডাকতো কালামানিক বলে। সকাল হলে বলতো, কই রে আমার বাপ ধন কালামানিক, আয় রে বাপ, আমার কাছে আয়, বৈশা দুজন একসঙ্গে ভাত খাইয়া লই, সারাদিন তোরে আর দেখতে পারুম না। আহা, বাবার মতন এমন করে আর কেউ ডাকে না রোহানকে। বাবার জন্য বুকের মধ্যে খচখচ করে। রেজাল্টের আর মাত্র 2 দিন বাকি। পরীক্ষার পর থেকে আর একদিনও রোহান স্কুল যেতে পারেনি। মায়ের শরীরের অবস্থা একেবারেই ভালো না। ঘরে খাবার নেই, মায়ের ওষুধ নেই। রোহান তাই স্কুল বাদ দিয়ে আজগর চাচার ফসলের জমিতে কাজ নেয়। ঘাস বাছাই, পাট নিংড়ানো, ধোয়া, শুকানো কিংবা চারা লাগাতেও রোহান আর 10 জনের চেয়েও সেরা। নিয়মিত কাজ করলে বেশি মজুরি পাওয়া যেতে পারে। সুতরাং দুবেলা দুমুঠো ভাতের বন্দোবস্ত করতে স্কুল বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় রোহান। কারণ ক্ষুধার কাছে পৃথিবীর সব সত্য নির্মম হয়ে ওঠে। বুধবার দিন রেজাল্ট ঘোষণা হলো। সহপাঠীরা সবাই ক্লাসে উপস্থিত থাকলেও উপস্থিত নেই রোহান। অথচ সম্মিলিত মেধা তালিকায় তার রোল নম্বর সবার আগে। গণিত 60% নম্বর পেয়েও সেই প্রথম স্থান অর্জন করেছে। আর সবচেয়ে বড় সুসংবাদ হলো, শিক্ষায় এআই, ভিডিও নির্মাণ এবং কোডিং বিষয়ে দক্ষতা স্বাক্ষর রাখার কারণে জেলা প্রশাসন থেকে রোহানকে কম্পিউটার পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দ্রুত এই সংবাদ ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। শিক্ষকরা রোহানের এমন সাফল্যের মহাখুশি। স্কুল থেকে মমতাজ বেগমের নামে পাঠানো হলো দাওয়াতপত্র। অভিভাবক সমাবেশের অনুষ্ঠানে বলা হলো, পরবর্তী বছর থেকে রোহানের যাবতীয় খরচ বহন করবে স্কুল কর্তৃপক্ষ। আর তার মায়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে তারা। মূল উদ্দেশ্য হলো, কোনো প্রকারেই যেন রোহানের লেখাপড়া বন্ধ না হয়। এমন ছেলে শুধু মা বাবারই নয়, সমাজের গর্ব দেশের। সবার করতালিতে মুখরিত হলো বিদ্যালয়ের প্রাঙ্গণ। সবাই রোহানের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে। মা মমতাজ বেগমের 2 চোখে বেয়ে গড়িয়ে পড়ল আনন্দাশ্রু।